আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। তোমার ভাইয়া অনেক আগে একটা সিল্কা কাপ মাছ আনছে, বড় সিল্কা কাপ। এই মাছটা আজকে আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে টমেটো দিয়ে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ হলুদের ফাঁকি দিয়েছি, 1 চামচ মরিচের ফাঁকি দিয়েছি, পরিমাণ মতন লবণ দিব, দিয়ে এটাকে হাতে সুন্দর করে আমি মেখে নিব। এই তো দেখো, এটাকে হাতে মেখে নিয়েছি। মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। ওখানে একটা একটা করে আমি সবগুলো মাছ তোমার দিয়ে দিব, কারণ আমার ফ্রাই প্যানটা একটু বড় আছে, মোটামুটি অনেকগুলো মাছ ভাজা যায়। এই যে দেখো, একটা একটা করে সবগুলো মাছ এভাবে আমি এই তো দিয়ে দিয়েছি। মাছটা 1 ফিট হয়ে গেছে, আর 1 ফিট আমি উল্টিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। মাছ রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে একটু নেড়ে দিব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মশলা কষানোর জন্য অল্প কিছু পানি। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন দিব 2.5 চামচ মরিচের ফাঁকি, 1.5 চামচ হলুদের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে একটু নেড়ে দিব। এত সুন্দর করে একটু নেড়ে দিলে দলা দলা থাকবে না। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি একটু পানি সহ। আলুটা আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। এই তো এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন জলের পানি দিয়ে দিচ্ছি, আর 2টা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা আস্তা রাখবো, তাই আলু কষানোর শেষে দিলাম। মাছ ভাজাটাও এখন দিয়ে দিব আমি। এই তো মাছ ভাজাটা দিয়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি। তোমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা অল্প ছিল, তাই আমি অল্পই দিয়েছি। সাথে একটু জিরার ফাঁকি দিব। এই মাছের জিরার ফাঁকি দিলে খেতে ভালো লাগবে। এই যে দেখো, একটু জিরার ফাঁকি দিচ্ছি আমি। জিরার ফাঁকিটা দিয়ে নেড়ে চেড়ে দিব। এই তো মাছটা রান্না হয়ে গেছে। মাছের রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।